আজ ঘাটাল হসপিটালে একজন পেশেন্ট মারা গেছে, তার জন্য হসপিটালে অনেক বিক্ষোভ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরোধী পার্টি তারাও বিক্ষোভ জানাচ্ছেন। তবে আমাদের রাজ্যে বা অন্যান্য রাজ্যে যেই সরকারি থাকুক না কেন কিছু লাভ নেই। এটা আগেও হয়ে এসছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। সরকারের যারা কর্মচারী আছেন, মানে হসপিটালে যে নার্স ডক্টররা থাকেন, বেসিক্যালি প্রায় খারাপ ব্যবহার করেন। নার্স ডক্টর খুব কিছু ক্ষেত্রে কম থাকে যে যেনারা ভালো ব্যবহার করেন। তো যারা খারাপ ব্যবহার করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা সরকারের কর্মচারী। সরকার কাদের জন্য আছে? জনসাধারণ মানুষের জন্য আছে। তো জনসাধারণেরই যখন আপনারা ক্ষতি করছেন, তাহলে সেই জনসাধারণ মানুষ যখন একদিন খেপে যাবে তখন কি হতে পারে আপনারা বুঝতে পারছেন? তাই বলবো যে যেনারা সরকারি ডক্টর বা নার্স আছেন তেনারা একটু ভালোভাবে ব্যবহার করবেন। যদি আপনাদের গাফিলতিতে বারবার এরকম হতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ যখন খেপে যাবে আপনাদের কারো রেহাই থাকবে না। আজকে যার ঘরের থেকে মানুষ তার নিঃশ্বাস ত্যাগ করে চলে যায়, সেই মানুষের পরিবার এবং সেই মানুষের সারা জীবন শেষ, তার পরিবারের জীবন শেষ করে দিলেন শুধুমাত্র আপনাদের কিছু গাফিলতির জন্য। কিছু ক্ষেত্রে যখন পেশেন্টরা যায় হসপিটালে এবং সেই পেশেন্টের এবং পেশেন্টের পরিবারের তখন অনেক খারাপ অবস্থা থাকে মনের দিক থেকে, পেশেন্টের শারীরিক দিক থেকে, কিন্তু তখন আপনারা এত তার থেকে ঘুরপাক খান, এত অপমানজনক কিছু কিছু কথা বলে দেন যে সেই পেশেন্টের তখন যে ভাবনা চিন্তা আরো খারাপ জায়গায়, যে তারা আরো বিরক্তিকর, রাগ সবকিছু প্রকাশ পরে পায় যখন কেউ মারা যায়। তো এই ক্ষেত্রে বলবো যে আপনারা বারবার যে কাজটা করছেন, আপনারা কাজটা করার জন্য আপনারা টাকা পাচ্ছেন। একটা দোকানদার যেমন তার কাছে কাস্টমার গেলে লক্ষ্মী ভাবে, আপনারাও পরিষেবা একটু পেশেন্টের দিকে ভালো করে দেবেন, ব্যবহারটা একটু ভালো রাখবেন। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। সরকার যাদের দিকে দিয়ে রাখবে তারা যদি এরকম ভুলভাল কাজ করে, অর্থের প্রয়োজন সবার আছে, এমন অর্থের প্রয়োজন যেমন না হয়, যেমন অর্থের নিজের প্রয়োজনের জন্য অন্যের ক্ষতি হয়, এটা মাথায় রাখবেন।